বাবা হ্যাঁ ওটা বন্ধ করে দিয়ে এসো তো যাও অফ করে দিয়ে এসো আম্মু লাইভে হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমি ভাই অনেক অসুস্থ আমি অনেক অসুস্থ আমার 3-4টা পিল একসাথে খাওয়ানো হয়েছে আমি এমনিতে হার্টের রোগে আমি অনেক অসুস্থ হয়ে পড়ছি আমি লাইভে যেতাম না ওরা থানায় যাচ্ছে আমি যেগুলো লাইভ করছি আমি যেগুলো বলছি ওগুলো ডিলিট করানোর জন্য ঠিক আছে আমি আমার সামনাসামনি মানে ওরা আমাকে দিয়া লাইভটা ডিলিট করানোর জন্য চেষ্টা করতেছে আমি এই জন্য লাইভে আসলাম সামনাসামনি দেখতে কেমন একদম বাজে আর বিচ্ছিরি নুসরাত আনাইজা আছি আপু সেফ জায়গাতে আছি আপাতত না ওরা এখনো আমার সাথে কোনো যোগাযোগ করে নাই ডিরেক্টলি যোগাযোগ হয় নাই মা খাতুন আপু পিল এতগুলো খাওয়ানোর জন্য অসুস্থ হয়ে পড়েছেন হ্যাঁ আপু মানে আমার ধুইরা মুখের মধ্যে দেওয়া হয়েছে আর কি 2-3 জনে মিললা ওরা মানে আমি এমনিতে হার্টের সমস্যা আমার ঠিক আছে আমি অসুস্থ কালকে থেকেই অসুস্থ আপনারা বুঝতেছেনই তারপর ঠান্ডা লাগছে মারছে শরীর ব্যথা আনিকা আপু তিশা আর আহাদ কি করতে চাইতেছে আপু ওরা এখন আমাকে দিয়ে সব লাইভ ডিলিট করাতে চাচ্ছে এন্ড আমি যেগুলো বলছি ঠিক আছে এগুলো যেন তাড়াতাড়ি আমি ডিলিট করে দিই ওরা এটাই চাচ্ছে আহাদের সাথে পরিচয় কিভাবে আহাদের সাথে পরিচয় হয়েছে আমার ফেসবুকে আপনার সাথে আহাদের যে চ্যাটিং হয়েছে তা পুনরুদ্ধার করার চেষ্টা করেন আর ওদের আগে আপনি মামলা দেন হ্যাঁ অবশ্যই সবকিছু করা হয়েছে আপু চিন্তা নেই তিশা আর আহাদের সম্পর্ক কেমন রিয়েল লাইফে চিপকা চিপকি মানে মানুষ দেখলে চিপকা চিপকি বেশি করে ওরা ঠিক আছে মানুষ দেখে না বড় দেখে না ছোট দেখে না ওরা চিপকা চিপকি বেশি পছন্দ করে সেটা ওদের ব্যক্তিগত বিষয় আহাদ আখি সম্বন্ধে কি কি কথা আপনাকে বলছে ওরা ভিউজের জন্য আয়াসকে ছাড়েন না আহাদ আয়াসকে কোনো ভালোবাসে না সব ভিউজের জন্য ওরা কোনো সন্তানকেই ভালোবাসে না ওরা সব ভিউজের জন্য করে যদি সন্তানকে ভালোবাসতো একটা দুধের বাচ্চাকে সে কখনোই তার মা কখনোই অন্য জনের কাছে রাইখা হাজবেন্ড নিয়ে ঘুমাইতো না বাচ্চাকে বুকেই রাখতো সবাই যে আমাকে অনেক পেজে দেখতেছে আমাকে মানে অনেক বাজে কথা বলতেছে পতিতা বলতেছে দেহ ব্যবসায় বলতেছে আরে ভাই এখন পর্যন্ত কেউ প্রুফ দিছে যে আমি কারোর সাথে শুয়ে আসছি আমি কারোর সাথে শুয়ে আসি নাই ঠিক আছে হ্যাঁ আমি শর্ট কাপড় পরে ভিডিও করছি আর্ন করছি আমার ছেলের জন্য আমি আমার ছেলেকে ফালাই দিই নাই এসব নাটক নুসরাত আনাইজা আপু কোনো ফোন চেক করে না ও ইচ্ছা করে এগুলো বলে ঠিক আছে নুসরাত আনাইজা আপনি কেমনে প্রেম করলেন ওর রসের মিষ্টি মিষ্টি কথা বলছে যে ও আগে যে ভুলটা সে করছে এখন সেই ভুলটা করতে চায় না সে ভুল থেকে শিক্ষা নিছে সংশোধন হয়েছে ঠিক আছে সে সংশোধন করবে নিজেকে এগুলা বলে আমাকে পটাইছে মানে ওষুধের রিয়াকশন এখনো আমার যাচ্ছে না আমি কিছুক্ষণ আগে
মানে শরীর গুলাইতেছে, আমি বমি করে আসছে, আমার হাড়ের সমস্যা তো, আমার কথাগুলো আটকে যাচ্ছে। আপু এমন মামলা দেও যাদের জীবনে এমন খারাপ কাজ করতে না পারে, ওরা সমাজ নষ্ট করে। হ্যাঁ আপু, আপনারা সবাই আমাকে সাপোর্ট করেন, অবশ্যই আমি ওদের বিচার করাই নিব, আমি ছাড় দিব না। আপু আলিশা রাতে কই ঘুমায়? ওর ফুপির কাছে ঘুমায়, ইরফানের আম্মার কাছে। তিশারা কি DOHS এ থাকে? হ্যাঁ আপু। জাইমা খাতুন, আহাদ আখি সম্বন্ধে কি কি কথা আপনাকে বলছে? আখিকে কখন সুখে থাকতে দিবে না, আখি কি বালটা ছিঁড়ছে ওর, মানে এগুলো কথা বলছে যে আখি আখি যায় আমার কোন বাল ছিঁড়ছে, আখি ওরে আমি কোনোদিনও সুখে থাকতে দিব না। ওর আখি আপুর যতগুলো পেজ যতবার যায় সব মানুষকে দিয়ে ও করায়। ওদের নামে মামলা করো, অলরেডি হচ্ছে, সমস্যা নাই। রাফিয়া রোজ, আমি কিছু বলতে চাই তোমাকে আপু। হ্যাঁ আপু বলেন। নুসরাত আনাইজা, তুমি এখন কই আছো? সেফ থাকো, পারলে ডাক্তার টেস্ট করাইও যে হাত ফিজিক্যাল হয়েছে, তোমার সাথে পিল খাওয়া হয়েছে, সব জটিলতা টেস্ট জলদি করাও। হ্যাঁ আপু অবশ্যই। যা হয়েছে সব হচ্ছে তিশার বলাতে, ঠিক আছে? ও জামাইকে আর 5টা বিয়ে করাবে। হ্যাঁ, কেমন করে একটা মেয়ে বলে আমার জামাইকে আমি আরো 5টা বিয়ে করাবো? আমার জামাই আমার মাথার তাজ, আমি আমার জামাইকে আরো 5টা বিয়ে করাবো, আমি সতীন নিয়ে সংসার করব, ঠিক আছে? ওর রিচ ডাউন হয়ে গেছে, এখন তো আর কোনো কিছু পাচ্ছে না। ও নানান নানান গ্রুপে পেজে টাকা দিয়া, ঠিক আছে, হচ্ছে ওর নামে ভালো ভালো নিউজ করায়, ওদেরকে টাকা খাওয়ায়, খাওয়ায়া ও নিউজ ওর নামে ভালো ভালো নিউজ করায় যাতে মানুষ ওর নামে ভালো বলে। জাইমা খাতুন, বাড়িটা কার? বাড়ির মালিক জানে? ওরা বাসায় মস্তানিখানা বানায় রাখছে, মেরে ফেলার মতো অবস্থা আপনাকে। হ্যাঁ আপু, আমি জানি না মানে আমার লাইফটা কত দূর পর্যন্ত কে দেখবে, তবে আমি চাই ওই বাড়ির মালিক দেখুক, বা ওই বাড়ির মালিক একটু হলেও জানুক যে ওর বাড়িতে এই ধরনের ক্রাইম করে, বলে মানুষ মেয়েরা ওরা বস্তাবন্দি করে ফেললেও ওদেরকেও নাকি বাল ছিঁড়তে পারবে না। তিশা আমাকে এইভাবে বুড়া আঙুল দেখায়, বলে তোরে গুম করে ফেলালেও কারো বাপের সাহস নেই আমাকে সেখানে কিছু বলার। মুন্না মুনমুন শিকদার, জামাইকে ভালোবাসলে অন্য মেয়েকে ভাগ কেমনে দেয় আল্লাহ জানে। ও ও ও হচ্ছে ভিউসের জন্য সব পারে আপু, ওর টাকার জন্য ও সব পারে। একটা জিনিস চিন্তা করেন, ও সারাদিন বলে, ও একটা ভিডিওতে বলছিল আমি সারাদিন কুত্তার মতন খাটি, সারাদিন কুত্তার মতন খাটি, সারাদিন কুত্তার মতন খাইটাও তোর সংসারে বাজার নাই, তোর ঘরে ভাত নাই। আল্লাহর তো রিজিক বরকত বলে কোনো জিনিস আছে? একটা মানুষের মনে কতটুকু কষ্ট দেশ তোরা, তোদের রিজিক আয় বরকত তো কিচ্ছু হবে না, তুই কুত্তার মতো যতই খাট তোর কোনো আয় বরকত হবে না। রাফিয়া রোজ আপু, হ্যাঁ করছে আপু। মনি ইসলাম, তুমি বিয়ে করতে গেলা কেন? ওই দাঁতলাকে আপু আমার অনেক পটাইছে, ঠিক আছে? আমি হচ্ছে একটা জব করতাম এখানে, এখানে ছোটখাটো একটা জব করতাম, আমার মাথার উপর কেউ নাই, আমার মাথার উপর আমারে মানে আমাকে সাপোর্ট দেওয়ার মতন কেউ নাই, বা আমার 2 টাকা আর্ন করে দেওয়ার মতন কেউ নাই। আমার তো একটা বাচ্চা হয়েছে, আমার বাচ্চাকে স্কুলে ভর্তি করতে হবে, ঠিক আছে? তো আমি ছোটখাটো জব করে আমিও চলতাম, আমার বাচ্চাও মানে বাচ্চাকেও চালাইতাম। ও আমাকে ইমপ্রেস করলো যে তুমি তোমার কোনো কাজ করতে হবে না, 2 মুঠ শান্তিতে খাইতে পারবা, তুমি তোমার বাচ্চাটাকে বাবার পরিচয় দিব, স্কুলে ভর্তি করতে পারবা, এইগুলা, ঠিক আছে? এই জন্য জাইমা খাতুন, হ্যাঁ আপু ওইগুলো সম্পূর্ণ ওদের নাটক।
তিশার কি ফিজিক্যাল কোনো সমস্যা আছে সেটা ওরা জানে, আমি জানি না। আচ্ছা আপু, আপনি একটা কথা ক্লিয়ারলি বলবেন, আপনি কি আসলে পতিতালয়ে ছিলেন? সবাই যেন আপনাকে এই কথাটা বলে, এই কথাটা ক্লিয়ার করবেন। আমার এই প্রমাণ যদি দিতে পারে যে আমি পতিতালয়ে ছিলাম, ও এটা মুখে বলছে, ঠিক আছে, আমি পতিতালয়ে ছিলাম এমন প্রমাণ কেউ দিতে পারছে? হ্যাঁ, আমি শর্ট কাপড় পরে ভিডিও করলেই কি মানুষ মানে পতিতালয় থেকে উঠে আসছে? অনেক নিউজে দেখতেছি ওরা বলতেছে। আমার ইউনুস তিশা নাকি গাঞ্জা খায়, আমাকে উল্টা এ বিষয়ে থ্রেট দিছে, এই বল তুই 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 নেশা করিস, তুই গাঞ্জা খাস, তুই বল এসব বল, আমাকে ভিডিওর মধ্যে বলতেছে। ঠিক আছে, মানে তিশা যা বলতেছে আহাত সেটাই বলতেছে। ও তো মনে করেন ব্ল্যাক ম্যাজিক করে রাখছে, পা চাটে, বুঝেন না, ব্ল্যাক ম্যাজিক করে রাখছে। মামা না, এখন পারবো না, একটু পরে যাও পাখি, এখানে বসো মায়ের কাছে, আমি নিয়ে যাচ্ছি। প্রথম দিন আহাদ তোমার সাথে কেমন ব্যবহার করছে? প্রথম দিন আহাদ আমার সাথে একদম ফেরেশতা, আমার বাচ্চাটার সাথে একদম ফেরেশতা। ওরা ওরা মনে হয় কিচ্ছু জানে না। তিশার সবকিছু এবার ফাঁস হবে। হ্যাঁ, হ্যাঁ, একটা কথা জানতে চাইছিলাম, তো আপনার কথা যা বুঝলাম আপনি শর্ট কাপড় পরে ভিডিও করছেন দেখে সবাই এটা ভেবে নিচ্ছে, তাই না? হ্যাঁ, আপু তাহলে হুট করে খারাপ ব্যবহার শুরু করার কারণ কি? হুট করে খারাপ ব্যবহার শুরু করার কারণ হচ্ছে আমি ওই যে শর্ট ড্রেস পরে ভিডিও করতাম, এগুলো আহাত জানতো আগে থেকে। বাবা তুমি আম্মুর কুল ছাড়া তুমি কেন এরকম করতেছো বলো তো, কেন? এসে পড়বে না, তুমি চুপ থাকো, এখানে মাথা দাও, এখানে মাথা দিয়ে শুয়ে থাকো, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে। বাথরুমে যাবা? আম্মু তো বলতেছি একটু পরে নিয়ে যাচ্ছি, তুমি এখানে মাথা দিয়ে এসো, মা মাথা নেড়ে দিই, মাথা নিয়ে এসো। বাথরুমে যাইতে ভয় পাচ্ছে আমার ছেলে। ও যে কথা বলতেছিলাম যে সমস্যাটা কেন হইলো, সমস্যাটা হওয়ার কারণ হচ্ছে আমি শর্ট ড্রেস পরে ভিডিও বানাইতাম, এটা আহাত জানতো। ওরা 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস করে 15 তারিখ কেমনে নিয়ে গেল আবার যে ভালোবাসা? হ্যাঁ, এগুলো সব ফেক ভাই, এগুলো দেখানো, ওগুলো সব ফেক। আমি 14 তারিখে ওদের ওখানেই ছিলাম, এইসব সব ফেক। তো আমার ওই যে শর্ট কাপড় পরা ভিডিওগুলো হাফ ডিলিট করে দিতে বলছিল, ঠিক আছে, তো আমি ডিলিট করে দিছি। দেওয়ার পর হয়তো বা অনেকের কাছে এগুলো ছিল, তো ওদের আমার ছেলেকে নিয়ে পোস্ট করছে, পরে ওদের পোস্টে নাকি আমার এগুলো অনেকেই কমেন্ট করে দিছে, আমার ছবিগুলো স্ক্রিনশট নিয়ে কমেন্ট করে করে দিছে, ঠিক আছে। তো দেওয়ার পরে তিশা আমাকে রাত্রি শুট থেকে এসে আমাকে ডাকছে, ডাকে আমাকে রুমে নিয়ে আসা 5 জনা মিল্লা আমার বসাইছে, বসায় জেরা শুরু করে দিছে। হ্যাঁ তুই হচ্ছে পরে হ্যান ত্যান আগর বাগর, মানে অনেক বাজে নোংরা, আমি যেগুলো এখন ইউজ করতে চাইতেছি না। ঠিক আছে, বিয়ে কয় তারিখে হয়েছে আর কাবিন নামা কার কাছে? বিয়েতে কে কে ছিল? বিয়েতে ছিল ওর 2টা ভাগনা, একটা উকিল, ও, আমি, আমার ছেলে। আর আপনার কি আহাদের বিষয়ে সমস্যা হয়েছে নাকি তার ওয়াইফ সমস্যা করেছে? দুজনেই সমস্যা করছে।
তোমার কাছে কি বিয়ের কাবিন নাই? আপু বিয়ের কাবিন বলতে আমার কাছে ছবি টবি সব আছে, ঠিক আছে। ও সাথে সাথে তো আর আমাদের বিয়ে হয়েছে রাত 11টায়। আর্মিদের এলাকায় থেকে এইসব করার সাহস পাওয়ার উৎস কি? আমি জানি না আপু, ঠিক আছে। ওরা আমাকে আর্মির ভয় দেখায়, গুম করে ফেললে আর্মি কিছু করতে পারবে না, পুলিশ কিছু করতে পারবে না, ঠিক আছে। এটা ডিএইচএস এলাকা। ও আমাকে বলে কি, তুই যে রাত্রে বাড়ি থেকে যদি পালানোর চেষ্টা করিস তোরে চোর অপবাদ দিব, ঠিক আছে। বলে কি তোরে চোর অপবাদ দিব, তোরে আর তোর ছেলেকে, তুই পালানোর চেষ্টা করলে তোরে আর তোর ছেলেকে গেটে ধরে এমন গণধুলাই দেওয়াবো যে তোর কল্পনার বাহিরে। চোর বইলা তোরে পিটানি খাওয়াবো, তোরে ডিম থেরাপি দিব। এখন ও বলতেছে এই ডিম গরম করতো, আর মানে নোংরা ভাবেই বলতেছে যে ওর ইয়ে দিয়া গরম ডিম ঢুকাবো, ঠিক আছে। বল তোরে কে পাঠাইছে, বল তোরে কে পাঠাইছে। জিনিয়া আলম, পাশের বাসার ভাবি কই থাকে এখন? ওরা কি করছে আমি জানি না, আমার লাইফটা পাশের বাসার ভাবি দেখবে কিনা বা দেখতেছে কিনা। ভাবি যদি আপনি আমার লাইফটা দেখে থাকেন তাহলে শুনেন, ওরা আমাকে বলে যে আমি নাকি হচ্ছে আপনি আমাকে ওখানে পাঠাইছেন, এটা আমি স্বীকার করব যে তোরে কে পাঠাইছে বল। পাশের বাসার ভাবি, পাশের বাসার ভাবি, হ্যাঁ, আমার হাতের ওপর মানে পাড়া দিয়ে ধরছে। আর তিশা বলতেছে যে ওইখানে না, গলায় পাড়া দাও, গলায় পাড়া দাও দিয়া ওর মুখ থেকে সে সত্যিটা স্বীকার করা, ওরে কে পাঠাইছে। হ্যাঁ, ওরে পাশের বাসার ভাবি পাঠাইছে, পাশের বাসার ভাবি ওরে প্ল্যান করে পাঠাইছে। বল কত টাকা খাইছিস পাশের বাসার ভাবির কাছ থেকে, আমাকে এভাবে বলতেছে। আনায়া শারমিন আপু, আর্মিদের বউদের এসব দেখার কমিউনিটি আছে, তারা দেখে না নাকি বুঝি না, কি জানি আপু, বলতে পারবো না। আপু কি অবস্থা দিশা, এরা কি ভয়ঙ্কর চক্র, অসহায় মেয়েদের ওরা টার্গেট করে, বুঝি না। ডিএইচএস এলাকায় এসব চলে, প্রশাসন কি কিছু জানে না? আমি জানি না আপু, প্রশাসন জানেও কেন, হয়তোবা জানে। ও তো আমাকে বলে যে ওর হচ্ছে এই কোন রিলেটিভস আছে যে হচ্ছে আপনার মানে পুলিশ, যাকে দিয়ে আমাকে গুম করায় ফেলবে, যাকে দিয়ে আমাকে ডিম থেরাপি দেওয়া হবে, ওরা আমাকে ডিম থেরাপি দিবে। আমি যদি পালানোর চেষ্টা করি তাহলে ওরা আমাকে গেটে আটকায়া, ওর অনুমতি ছাড়া নাকি গেটের দারোয়ান আমাকে বের হতে দিবে না, ঠিক আছে। গেটে ধরে আমাকে চোর অপবাদ দিয়ে মারবে, মারায় নিবে। আপনার সাপোর্ট নিল না কেন? আমার সাপোর্ট কিভাবে নিবে আপু বলেন? আমার সাপোর্ট ও কিভাবে নিবে? ও তো বউয়ের কি বলবো নিচের, বউয়ের তলের না। শাহরিশ আনায়া ফারহা, কাবিন কত টাকা তোমার? 50,000।